সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি কি রান্না করব? আজকে আমার বোন বাসায় নাই, তাই অল্প অল্প করে ওর শ্বশুরবাড়ি গেছে, তাই অল্প রান্না করছি। কারণ বোন বাসায় থাকলে তো মেয়েটারে নিয়েই করতে হয়। এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, অপর পাশে আমি সব কিছুই করছি, বাজার আনছি। এখন এই যে আমি শসা, আদা, রসুন, কাঁচামরিচ এগুলো সব নিয়ে আসছি। এগুলো ছিল না বাসায়, তাই না রান্না বান্না বসাই দিছি। আর এই যে মাংসটা ভেজে আগিয়ে রাখছি, আর এখানে মশলা কষাই নিতেছি। এই তো মশলা কষানো শেষ, এখন সব দিয়ে দেব। একসাথে বসাই দিছি মুরগি আর ডিম। আলাদা আলাদা কী করবো, শুধু মা, ছেলে আর আমার বোনের ছেলে। তো এখানে সব কিছু করে নিচ্ছি, ভালো করে এটা কষায় নিতেছি। এখন দুধ দিয়ে দিব, পানি দিয়ে দিলাম, এখন গুঁড়ো দুধ দিয়ে দিব, দিয়ে বসিয়ে রাখবো। তো আরেক চুলায় আমি এখন এটা ওই চুলায় দিয়ে দিব, দিয়ে আমি আরেক চুলায় পোলাও বসাই দেব। তো আমাদের আবার মা ছেলে, তো আমরা তিনজন, তো তিনজনের বুঝে নেই তো কতটুকু লাগে, তো অল্প করে রান্না করতেছি, কারণ আমি আবার পোলাও পছন্দ করি না। এখন আবার আমার ছেলেও খেতে চায় না, মা ভাল লাগে না এগুলো রান্না করো না। আর এটাই বিষয়। আমি চুলায় পোলাও বসাই দিছি। এখানে চালটা ধুয়ে রাখছি ঝরা দিয়ে, চালটা ভালো করে ভেজে নেব। চালটা ভেজে নিলে কি হয়, যে পোলাওটা ভালো করে ভাজা ভাজা করলে পোলাওটা একটার সাথে আরেকটা মিশে না। যত ভাজবেন ততই ভালো, একটার সাথে একটা মিশবে না যত ভাজা যায়। তো এটা তো নিজেরই একটা আন্দাজ আছে যে কতটুকু ভাজলে কী হবে। এখন ভাজা শেষ, আমি কেটলিতে গরম পানি করে নিচ্ছি, কারণ আমাদের আবার গ্যাস থাকে না। এখন গরম পানিটাই দিয়ে দিলাম চালের ভিতরে, দিয়ে এখন দমে বসিয়ে দিব। একটু বলক আসলে, তো বলক এসে পড়ছে, এই যে দমে বসিয়ে দিচ্ছে। একটু ঘি দিয়ে দিলাম এর মাঝে। আমার পোলাওটা রান্না শেষ। এখন আমি, আমার ছেলে, আমার বোনের ছেলে, আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসবো। তো তখন তরকারিটাই যে ভাজা ভাজা হয় না, গ্যাস কম আছে, তো চুলায় এখনও রাখছি। এটা করতে করতে ওইখানে আমার পোলাও রান্না হয়ে গেছে। এখানে শসা লেবু কেটে নিচ্ছি। তো আমরা যে খাওয়া দাওয়া করতে বসছি, সবাই দেখবেন। আর বিকেলে আমার ছেলের বন্ধুরা আসছে, এখন কি দিব পরে তেলের পিঠা বানাচ্ছি। তো এখানে তেলের পিঠা বানাই নিচ্ছি, মানে হঠাৎ বুদ্ধি মাথার ভিতরে কি করব, তো ওদের তেলের পিঠা বানাই দিলাম। চিনি, আটা দিয়ে একটা ডিম ভেঙে দিছি। পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, তাই না? তো ওদের পিঠা বানায়া এখন পিঠা বানিয়ে দিলাম, আর শরবত বানিয়ে দিছি। রিজিকের মালিক আল্লাহ, কার রিজিক কোথায় আছে কেউ বলতে পারে না। তো যার যেখানে যেটা রিজিক আছে সেটাই খাবে, তাই না? সেটাই তার রিজিকে যাবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।